চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা খাবারের নাম হচ্ছে চট্টগ্রাম চাটগাঁয়ের মেজান, যেটাকে বলি আমরা। খুবই পপুলার চট্টগ্রামের, পুরো বাংলাদেশে একটা পপুলার একটা খাবার মেজানি মাংস। আজকে আমরা মেজান খাওয়ার জন্য এমন একটা জায়গায় চলে আসছি, যেটা হচ্ছে চট্টগ্রামের বিআরটিসিতে অবস্থিত। অর্থাৎ যে জায়গায় আসছি সেখানে প্রায় সপ্তাহে 2 থেকে 3টা গরুর প্রয়োজন হয়। এর হচ্ছে সেই মেজানের গরু। এটা এই সাইজের প্রায় আপনার 2 থেকে 3টা গরুর প্রয়োজন হয় তাদের সপ্তাহে। তো আজকে আমরা দেখাবো এখানকার মেজানগুলো কেমন এবং খেতে কতটুকু টেস্টি হয়। আমরা চলে আসলাম এই মুহূর্তে চট্টগ্রামের খুবই পরিচিত একটা জায়গা বিআরটিসিতে। অর্থাৎ সেখানে বিআরটিসি দরবার রেস্টুরেন্টে চলে আসছি মেজান খাওয়ার জন্য, যেটা চট্টগ্রামের খুব বেশি পপুলার এবং জনপ্রিয় একটা খাবার। এটা কি চনার ডাল না? এখানে কি কি দেওয়া আছে? লাউ আছে, গরুর হাড্ডি আছে। আচ্ছা, এখানে বিশেষ করে হচ্ছে চনার ডাল, গরুর হাড্ডি বা হাড় দিয়ে মূলত এটা রান্না করা হয়, সাথে কদু থাকে যেটাকে আমরা বলি লাউ। এর পাশাপাশি এখানে আছে আপনার নলার ঝোল। এটা হচ্ছে আপনার নলার ঝোল। এটা হচ্ছে মেজানি গরুর মাংস, যেটা খুবই পপুলার চট্টগ্রামের, পুরো বাংলাদেশে একটা পপুলার একটা খাবার মেজানি মাংস। অবশেষে আমাদের সামনে চলে আসলো মেজানের চাটগে যে মেজান। মেজানের মধ্যে এখানে আছে আপনার নলার ঝোল আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে নলার ঝোল। এটা এরপর হচ্ছে এটা হচ্ছে মেজানের মাংস, যেটা বলি আমরা, খুবই পপুলার একটা জিনিস এটা। হ্যাঁ, চাটগে মেজানের মাংস এটা। এরপর আছে এটা চনার ডাল। এটা হচ্ছে চনার ডাল এটা। তো এখন আমার পাশে আছে এই রেস্টুরেন্টের মালিক, অর্থাৎ বিআরটিসি দরবার রেস্টুরেন্টের মালিক। ভাই, আপনার নাম কি? সালমান দীপ্ত। তো ভাই, আচ্ছা, আপনাদের এখানে প্রতিদিন বা প্রতি সপ্তাহের মধ্যে কয়টা গরুর প্রয়োজন হয়? ধন্যবাদ আপনাদের আসার জন্য। আশা করি আপনারাও প্রমোশনের মাধ্যমে এসেছেন, বিভিন্ন ব্লগ দেখে বা বিভিন্ন নিউজ দেখে এসেছেন। আসলে একটা গরু জবাই দিয়েছি এবং আশা করি এবং ওই গরুর ওজন প্রায় 2.5 মনের মতো হয়েছে, সেটা আশা করি আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এর মধ্যে আপনারা হয়তো আরেকটা গরু দেখেছেন, যেটা প্রায় 3.5 থেকে 4 মনের কাছে। অলরেডি আমরা একটা গরু দেখে আসছি, এখানে আসছেন, বিশাল একটা গরু। রাইট। সেই গরুটাও এটা আশা করি আগামীকাল না হলে পরশুদিন আবার জবাই করবো। মানে একটা গরু শেষ হওয়ার আগে আমরা আরেকটা গরু এনে রাখি। প্রতি সপ্তাহে মিনিমাম 3 থেকে 4টা গরু আমরা মোটামুটি আমাদের এইখানে আপনার মেজানের জন্য প্রতি সপ্তাহে 3 থেকে 4টা গরু প্রয়োজন হয়। অর্থাৎ প্রায় প্রতিদিন 80 থেকে 100 কেজির মতো মাংসের মেজান রেডি করা হয় আর কি। তো আজকে দেখবো আমরা আসলে এখানে ওদের মেজানের আইটেমগুলো কেমন। যে সাশ্রয়ী দামে চট্টগ্রাম শহরে মেজবান শুধুমাত্র 199 টাকা প্যাকেজ রেখেছি। তো আমরাও আসলে খুবই সীমিত পরিমাণ প্রফিটে জিনিসটা রেখেছি, তারপরেও আপনাদের কাছে করে খেয়ে খুব ভালো লাগবে। প্রাইসটা হচ্ছে মাত্র 199 টাকা, অর্থাৎ আপনি 200 টাকা ধরতে পারেন। তো 200 টাকায় আসলে এত কিছু পাওয়া যায়, সেটা চট্টগ্রামের মেজানের ক্ষেত্রে সাধারণত 300 বা 350 টাকা নিচে মেজান খুব একটা হয় না। তো এখানে যেটা দেখতেছেন, এটা চট্টগ্রামের খুব স্বল্প মূল্যে একটা মেজান, যেটাকে বলা হয় মাত্র 199 টাকা বা 200 টাকার মধ্যে। তো দেখবো এখন। এই হচ্ছে রাইস। আমি প্রথমে শসা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই হচ্ছে ডাল, মেজানের ডাল, যেটা অর্থাৎ হাড্ডি দিয়ে রান্না করা। এটা এই হচ্ছে মেজানের মাংস। তো প্রথমে আমি ওদের যে ডালটা আছে, ডালটা দিয়ে একটু টেস্ট করি। আর যদি ডালের কথা বলি, ডালটা মোটামুটি একেবারে সিদ্ধ, একটু খেয়ে দেখি। ডালটা মশলা যথেষ্ট ভালো হয়েছে। যেহেতু আর একটু যদি নরম হতো বা সিদ্ধ হতো আর একটু ভালো হতো।
এটা হচ্ছে ম্যাজানের মাংস। এটা মাংসটা যদি একটু দেখাই, মানে একেবারে সিদ্ধ, মানে আপনি মানে চাপ দিলে ভেঙে যাচ্ছে এটা মাংসটা। একেবারে প্রত্যেকটা মাংস ভেঙে দেখাচ্ছি আমি, এই একেবারে দেখুন, মানে একেবারেই সিদ্ধ হয়ে গেছে মাংসটা খুবই। একটু খেয়ে দেখি। মাংসের কথা যদি বলতে যাই, সিদ্ধ ভালো হয়েছে, বাট ওনারা আমরা যেটা বুঝতেছি মশলার পরিমাণটা একটু কম হয়েছে যা দেখতেছি আমি। আর একটু মশলা যদি ব্যবহার করতো আর একটু ভালো হতো এখানে। এটা হচ্ছে ওদের যে নলার ঝোল, এটা 199 টাকার মধ্যে আপনাকে দিবে। তো আসলে 199 টাকার যে অফারের মধ্যে বা ওদের দামের মধ্যে এই পূর্বে এর চেয়ে বেশি বড় নল আমরা আশা করতে পারি না। তো আমি একটু নলার ঝোল নিচ্ছি, হচ্ছে নলার ঝোল। নলাটা নিচ্ছি, এটা হচ্ছে এই নলা। নলার ঝোলের টেস্টটা খুবই ভালো। এই যে মাংসগুলো নলাতে যেগুলো আছে, মানে যে মানে মজার খাবারগুলো, এটা একেবারে সিদ্ধ, একেবারে। আমি আমার যে খাওয়ার পরে যেটুকু বুঝতে পারছি আমি, মানে 199 টাকায় বেস্ট একটা খাবার পাচ্ছেন ম্যাজান আইটেম চট্টগ্রামের মধ্যে। তো আশা করবো আপনারা এখানে আসবেন। ওনাদের যে ওয়েটারগুলো আছে, ওনাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। আর আমি যদি একটু ওনাদের ডেকোরেশনটা একটু দেখাই, ডেকোরেশনটা মোটামুটি, দোকানটা খুব বড় না হলেও ডেকোরেশনটা মোটামুটি ভালোই আছে। একটু গাইস, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজ লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।